দেখুন আমাদের বাড়িতে কত নারকেল গাছ আছে, প্রচুর প্রচুর নারকেল গাছ আছে, মোটামুটি 20-22টা মতো নারকেল গাছ আছে। এই গাছগুলো যখন নারকেল ধরবে যা লাগবে না, আর গাছগুলো যখন আরো বড় হয়ে যাবে, আমার সোনাটা প্রত্যেকদিন সকালে ডাব খাবে না সোনা। আমি তো নারকেল বানাবোই না, সব ডাব খেয়ে নেবো। আর আজকে আমরা উপরে শুয়েছিলাম রাত্রেবেলায়, উপরে তো শুই না, নিচেই শুই, কিন্তু আজকে রাত্রেবেলায় উপরে শুয়েছিলাম। এবার থেকে আমরা প্রত্যেকদিন রাত্রেবেলায় উপরেই শোবো। এই যে রুম থেকে বেরিয়ে এটা ব্যালকনির মতন, আর এই গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে, পুরো আমাদের ব্যালকনি সমান হয়ে গেছে গাছগুলো। দাদা তো আমার ঠাকুর দাদা বলতো নারকেল গাছ আর সুপারি গাছ হচ্ছে বাড়ির সৌন্দর্য। তো এখন আমি সেটা বুঝতে পারছি, এই গাছগুলোর জন্য আমাদের বাড়িটা দেখতে আরো বেশি ভালো হয়। এই দেখুন এইদিকে এতগুলো নারকেল গাছ, আবার দেখুন এইদিকে কতগুলো আছে দেখুন। এই জায়গাটাকে পুরো একটা মাঠ ছিল, যারা আমাদের ভিডিও প্রথম থেকে দেখেন তারা জানবেন, মানে পুরো একবারে সেই হাঁটু পর্যন্ত জল থাকতো, কাদা থাকতো। তো ওই জায়গাটা মাটি ভরে গাছ লাগিয়ে বাগানটা বানিয়েছি আমি। এখানে ধান চাষ হতো। তো অনেকেই দেখেছেন গাছ আনা, গাছ লাগানো, তো তারা বুঝতে পারবেন যে কীভাবে একটা বাগান ছোট থেকে আস্তে 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 এত সুন্দর হয়ে গিয়েছে। পাক আছে প্রচুর, মোটামুটি কতটা জল করা হবে বাবা? জল এটা মোটামুটি তো 3 বিঘে 3.5 বিঘে হবে বোধ হয়। হ্যাঁ, যদি ফুল জল হয়ে যায় জীবনে তো অনেক কিছু করলাম, ভাবছি একটু মাছ চাষ করবো। এই পুকুরটা দেখি লিজ নেবো ভাবছি, শুধুমাত্র মাছ চাষ করার জন্য। দেয় নাকি দেখি। আমি মনে হয় প্রথম মানুষ যে মাছ খায় না অথচ মাছ চাষ করবে। কিন্তু ডিস্টেন্সটা একটু অনেকটা বেশি বাড়ির থেকে, প্রায় মোটামুটি 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে। এই দেখুন পুকুরের লোকেশনটা দেখুন, ওই যে পুকুরটা, এই যে রাস্তা। তো পুকুরে আমি অনেকদিন থেকে নেবো ভাবছিলাম, কিন্তু মনের মতো পুকুর পাচ্ছিলাম না। তো এটা একদম পুরো মনের মতো পেয়েছি। আর বাবার যা মাছের শখ, অনেকদিন আগে থেকেই আমি পুকুর নেবো ভাবছিলাম। তো বিশেষ করে বাবার জন্য, ত্রিহানের জন্য পুকুরটা নেওয়া। আর এখনকার দিনে কি বলুন তো, পুকুরের মাছগুলোকে 3 মাস 4 মাসে বড় করে দেয়, অনেক কিছু কেমিক্যাল দেয়। তো আমি ত্রিহানকে সমস্ত মাছ খাওয়াতে চাই না, আমি চাই যে নিজে মাছ চাষ করে ত্রিহানকে খাওয়াবো। তো এই কারণেই বিশেষ করে পুকুরটা নেওয়া। আর বাবারও অনেক দিনকার শখ। তো দেখা যাক, কথাবার্তা চলছে, আশা করে দিয়ে দেবে, 95% চান্স দিয়ে দেওয়া। গুলো দেখলে বিশাল ভয় খায় ওকে, গুলো জানিস তো না, বিশাল হইতো। ত্রিহান বিশাল মজা পাচ্ছে জেসিবি দেখে। ওই দেখ আসছে আমাদের দিকে। আমাদের এখানে সব জায়গাতে এরকম ঘুরছে আর কি, কল বসাবে সরকার থেকে। তোমাদের দিকে ঘুরেছে পানাগড়ের দিকে সব জায়গায়। হ্যাঁ, কল বসেছে কিন্তু জল দেয় না। জল নাই, 3 বছর হয়ে গেছে জল দেয় না। সরে যাচ্ছে না, আমাদের দুজন কুকুর চলে যাবে। ওঠ ওঠ, রাস্তা থেকে ওঠ। দেখো কি করে। খাওয়া সব থেকে উপকার বেশি। এর চেয়ে তো কুলে খাওয়া সব বেশি উপকার। হ্যাঁ, কেন তো খাবো বান্ডিল করে করে এনেছে 5 টাকা করে। টাকা রাখা এই আমরা আকার আকার তোকে কিনে দাও না, এটা জেসিবি, ঠিক আছে, মেলা থেকে। দেখেছো তুমি মাটি তুলছো? ও জেসিবি থেকে ঘুম চলে এলো নাকি? হ্যাঁ, এত সুন্দর জায়গাটা কি করবে মাটি ঘুরে গো। আবার ঠিক করে দেবে, তাও ওরকম সমান হবে না। তাও তো ভালো, যে সিমেন্ট রাস্তা মানে কি করতে হবে, সেই ফটফট ফটফট করে ধারে ঘরে কি লাউ নেই, এসব ছিঁড়ে দিয়েছিস, লাউ একটা আছে।
রিয়ান বিশাল মন দিয়ে দেখছে, আর একটু একটু ভয়ও পাচ্ছে। দেখুন আমাদের রাস্তার কি অবস্থা, মানে হেঁটে যাওয়ার মতনও পরিস্থিতি নাই। কাজ চুরি না যাচ্ছে তাই অবস্থা। আমি একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে কি অবস্থা, আমরা তো পুরো গৃহবন্দী হয়ে গেছি গো। ওইবারে যাওয়া যাবে না। এবার কি করতে পার? টানো 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 টানো। তখন তোমার ছিটতে দিতে হবে ওরে। হ্যাঁ নাও না চলো দাদা। আর ধরতে পারছো না তুমি? অনেক আবার এখানে ধরো, আবার এখানে ধরো, হ্যাঁ। ধরো ধরো। আবার হাত দিয়ে আগে নিয়ে যাও। মা কি রান্না করছো আজকে? আজকে বাবা কি কি রান্না করতেছি, সব কিছু রাঁধতে চাই। কিছু ডালছে, কচুর ডালু দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে ইয়ে করবে। সব আজকে খাবার ভালো কাজ। ডাকবো ডাকবো তখন থেকে কাপড়টা ছেড়বো, কিন্তু আমার ছিটতেই দেবে না। ওখানে কাপড় ছেড়বে, তারপরে এখানে গড়াগড়ি করবে, তারপরে আবার কাপড় মাথাতে ঢাকা নিচ্ছে, আর তোর মাকে বলতে হবে ছেড়ে আমি ছেড়ে টানতে যাই। হ্যাঁ, একদম তো দিয়ে আসে না। দুধ চড়িয়ে চেয়ার চেয়ার এই চেয়ারটাও আছে। আর দেখে তো বললাম না। এই গাড়িটা ছিল দেখো। এই খেলনাগুলো কোথায় ছিল? এই যে গাড়ির চাকাগুলো দিয়ে দেখবে সাইডটা। ওই যেই গাড়ি হোক না কেন, যত মানে যে কোনো একটা চাকার ওর গাড়িটা থাকবে, মাত্র 3টে চাকার গাড়ি পছন্দ করে। এখানে একটা চাকা খোলা হবে। বড় একটা চাকাটা এখানে খুলে দিতে হবে। আজকে সকালবেলা না আমাদের ঘরে গাড়ি আছে না, সেই জিপ গাড়ি আছে না, ওটার একটা চাকা খুলে ধান্দা করছে। এ শোনা, তুই কি 4টে চাকা গাড়ি পছন্দ করিস না? আমাদের বড় গাড়িটা চাকা ব্যবহার করে দেয়। ওইখান থেকে রান্না করছে, এখানে সেন্ট আসছে। কি রান্না হচ্ছে ওদিকে? দাদা সেন্ট বেরোচ্ছে। এবারে আছে লুচি, আলুর দম, আর ওখানে আছে মাংস। বিশাল ব্যাপার তো, পুরো রাস্তা থেকে সেন্ট বেরোচ্ছে। লুচি বানাচ্ছি আর ঘুগনি। বললাম না একটা দিন কতদিন পরে এইভাবে রান্না হচ্ছে বলো? সকাল সকাল প্রথমে সেই করছি, কবে মনে নাই, সেই তো যেটু থাকতে মনে হয় না। আজকে তো শীত শীত আছে তো, হ্যাঁ, হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল। ভালো ঠান্ডা পড়ছে কিন্তু। হোলি না গেলে এরকম থাকবে বাবা। হোলি এই তো এই শুক্রবারে হোলি। এবার জবরদস্ত হলে হবে আমাদের। এবার খুব আনন্দ করবো হোলিতে। আর এবার সবচেয়ে বড় ব্যাপার ত্রিহান আছে, ত্রিহানা প্রথম হলে আমরা দু ভাই কিন্তু পাঞ্জাবি পরবো, তোমাদের সাদা পাঞ্জাবি এনে দেবো দুজনের। কানাই বলাই। সব কোথায় গিয়ে দেখিয়েছেন, আমাদের তো হয়ে গেল রান্না। তো আমাদের এখন ওই সামনের ঘরটাই বেশি রান্না হয়। আজকে ওইখানে মাটিটা খুঁড়ে দিয়েছে বলে, মানে ওইখানে মাটি কেটেছে বলে আজকে এই ঘরে রান্না হচ্ছে। রাত্রে এখন এই ঘরে রান্নাই হয় না। থালা না নিছিল তো, পাতা ছিল। পাতা নিছিল। হয়তো কিনে ভাত কে খাবে? আজকে লুচি রয়েছে, খাওয়া ভাত। লুচি দিয়ে এটা বেশি ভালো লাগবে। কাঁচা মটর, তারপরে সেই দেখতে এগুলো কি কালো কালো লাল আলু, আলু, সেই পাহাড়ে আলুগুলো। পাহাড়ে আলু ছিল কটা, ঘুগনি রান্না অনেকদিন থেকে ভাবতেছি, আজকে রান্না করতেছি, রান্না করলাম। এটা দিয়ে লাগবে না রে। মা এই ফুল গাছটা কত ফুল ফুটে বলতে, হলুদ গাছগুলোতে। হ্যাঁ, সবাই নেয় বলেই বেশি করে। সবসময় ছিল না, দেয় না, তোমার সাথে খাবে। কত লোকজন আছে, দরকার হবে না, সেদিনে আমার কত পাতার দরকার হবে না।
সেটাই বসে বসে চিন্তা করতেছি যে হোলির দিনকে কি করবো। এবার কিন্তু মা প্রচুর লোক আসবে। আসুক বাবা। বলো তো, আসুক না তো কি খিচুড়ি হয়েছে? তো প্রতিবার করি। এবছর আমি আর মানে বিআই দুজনে মিলে আলোচনা করছিলাম একটা সবজির ডাল আর একটা ভাজা কিছু করি। খেতে দেওয়ার মানুষ থাকুন আর তো খিচুড়ি আর গাঁটি ভালো। খিচুড়ি ঘাট ভালো হয়ে খিচুড়ি সবচেয়ে ভালো, সবজি ঝামেলা করা তো সেদিনকে খেয়ে খাবার বাবা, পরে সেই- যে কারে- নাহলে এক কাজ করো, লুচি আর তরকারি করে দাও সেদিন। না 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 এবার ওই সিদ্দিকে লুচি তরকারি খাই তো ভালো আমি লাগে। ব্যবস্থা করে নিতে পারবো, তোমরা যদি রাজি থাকো তো খুব ভালো খাবার হবে এটা। বেশ তো তুমি পায় তো ভালো নিরামিষই করতে হবে। না তাই করো, নিরামিষ করো, নিরামিষ ভাত। সবজি টবজি নিরামিষ হবে, করো তাহলে। আমি সব ব্যবস্থা করে নেবো। শোন 2 তাপসে রান্না করবে তুই খেতে দেওয়ার লাগবে আলোচনা করছিলাম আমি বিয়ার সঙ্গে তাহলে যে দাদা এই করি। ও কিন্তু মন্ত্রীর উপরে কোনো রাগ দেখায় নাই বলো প্রথম দিন থেকে। অন্য কোনো লোকে নতুন এলে পরে কি বলতো রাগ দেখায়, বাবা রাগ দেখায় কিরম ডাকে। কামড়াতে যায়, কিন্তু একে কোনোদিন কিছু করে না। একে কয় না কেন কারণ আছে, জানে যে এই বাড়ির লোক, ওই জন্য কিছু করে নাই। আর গলিতে নেই কিন্তু একের জন্য বডি বিল্ডার ছিল। হ্যাঁ ওই জন্য চিকেন সেদ্ধ খায়। রাগ ঘুমাই না না, আস্তে আস্তে সব বসে গেল খোলা থাকতে। না হরে কৃষ্ণ হয়ে গেল বানানো। ছেলেগুলো কই গো মা সব? নাই তো বাড়িতে কালী মন্দিরে বসে আছে সবগুলো ছেলে। সব মন্দিরে বসে আছে। আর একটা কালকে তো ভালোই ঠান্ডা পড়ছে। কাঁচা মটরের ঘুগনি। এখন তাহলে লুচির গোপন রহস্যটা বলি নাকি? লুচিতে যে সেন্টটা পাচ্ছ, আমি কাঁচা রসুন ছেঁচে মদে যখন ময়াম করেছি তখন ওর সঙ্গে পাইল করে দিয়েছি বলে এই সেন্টটা পাচ্ছ।